শ্বশুরকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলার কারণে স্বামী বউকে 12টা বিচি কলা খাওয়িয়েছে। এখন এই 12টা বিচি কলা খাওয়ার পরে এই ভদ্র মহিলার কি পরিণতি আমরা একটু তার কাছ থেকে জানবো। আসলে আপু, আপনি একটু বলেন, 12টা বিচি কলা খাওয়ার পরে এখন কি অবস্থা আছেন আপনি? ভাই আমার অবস্থা একদমই ভালো না, আমার অবস্থা খুবই খারাপ। আমি মনে করেন যে মানে বলার মতো মানে ভাষা নাই, আমি অবস্থা খুব খারাপ। আমি তো গত 2-3 দিন হইলো টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমার কোনো কাজই হইতাছে না। মানে মাথায় কোনো কাজ করতেছে না, আমি কি করবো ভাই বুঝতেছি না। আচ্ছা, এই যে আপনি তো এই ভদ্র মহিলার বড় ভাই, আপনি খবর পেয়ে আসছেন। আসলে এই যে আপনার বোন জামাই যে ঘটনাটি ঘটালো, আপনার বোনকে 12টা বিচি কলা খাইয়ে দিয়েছে, আসলে এটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? ভাই এখন মানুষের ভিতরে শয়তানি ধরেন চাপিয়ে গেলি তো কিছু করার নাই। আবার আমার বোনটা যে কাজ করছে এটাও অন্যায়, কারণ আমি আমার সংসারে ঝামেলা তাই এখন ও বিয়ে দেওয়া হয়েছে, বড় হয়েছে, এখন ও এগুলি যদি ও করি বেড়ায়, এখন শ্বশুরিক বৃদ্ধাশ্রমের কথা কইলে তো যার তার মাথা গরম হয়ে যাবে, কারণ ওর তো বাপ। আর যদি মনে করেন যে আমার বাপে আমার বউ যদি বৃদ্ধাশ্রমে পাঠাইতে, হয়তো আমি এ কাজ না করতাম, হয়তো আমি মারতাম। আচ্ছা, তোর কি কোনো জ্ঞান নাই? তুই তুই একটা মেয়ে, ধর তুই আমার বোন, আমার বাপ আছে আছে না? এখন আমার বউ যদি আমার আব্বা ওই বৃদ্ধাশ্রমে পাঠাইতো, বা তুই যদি এই কথা শুনতি, আমার ঘরে থাকতি, তুই কি মানি লিবি পারতিটা? ওকে মানি লিবি? এখন যে তোর বিচি কলা খাওয়ায়া যে হাগাটা বন্ধ করে দিল, এখন তুই যদি হাঁকবেন না পারিস, তাইলে তো তোকে হাসপাতালে নিয়েও তো বাঁচানো সম্ভব নয়। তাই হ্যাঁ, বলে কি আমার বিচি কলা খাওয়াই দিব? আর উনার বাপে উঠতে বসতে আমার অনেক জ্বালায়, তুমি কি বুঝবা? তুমি কি জানো কিছু? আচ্ছা, আমরা একটু শাশুড়ি মুরব্বী হলি এরকম একটা কিছু হয়, তারা একটু কথা বেশি কবি, এর জন্য তুই কি তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি? এখন ওর বেন্টে যা খেলিছে তাই করিস, এখন ও তোকে মারবির ভাড়া নাই, মারির ভাড়া নেই, এখন বেন্টে এডি খেলিছে, এখন তোর কি করার? আচ্ছা, আমরা একটু ভাই আপনার কাছে জানার চেষ্টা করেছি, আপনি এই যে একটা বুদ্ধি করে এই যে ঘটনাটি ঘটালেন, ও আপনার বউকে শাসন হিসেবে যে আপনি 12টা বিচি কলা খাইয়ে দিলেন, আসলে এটা আপনি কোন দিক থেকে এই বুদ্ধিটা বের করলেন এবং কেন করলেন এটা? ভাই এখন সে যে আমার আমার বাপের বৃদ্ধাশ্রমে দিতে বলে, হ্যাঁ, এখন আমি যদি ওরে মারিও, ওর ভাইয়া এসে বলবো, ওর আব্বা এসে বলবো কি যে আমার মায়েরে মারে, আমার বোনেরে মারে, এগুলা ঝামেলা। এই জন্য আমি ব্রেন কাটে আমি বাজার থেকে ভুট্টা কলা নিয়ে আসি 12টা। ওরা মানে বিচি কলা যেটাকে আমরা ভুট্টা কলা কই। আমি তো ওর কপাল বলা যায়, ওর লাগে আমি মনে করেন যে ওই 24টা আনি নাই, না 24টা খাওয়াইলে ও শীতে হয়ে থাকতো। এখন এখন কি অবস্থা আছে আপনার? এমন অবস্থা টয়লেটে যাবো এথায় অনহাইড ঠেলা বুঝুক। আচ্ছা, এই যে আপু 12টা বিচি কলা খাওয়ার পরে আসলে কি আপনি কতদিন যাবত বাথরুম হচ্ছেন আপনার? 3 দিন হইলো 3 দিন ধরে মনে করেন ভাই আমি টয়লেটে যাই, বয়ে থাকি, আমার কোনো কাজই হইতাছে না। আমার মানে কোনো ওষুধ দিয়েও কাজ হইতাছে না। তুমি চ্যাংড়ো আসলে ফাউল আইছো। তুমি আমাকে কলিই তো পারো যে এরকম আপনার বোন এই কথা কয়, হে বিচারটা আমি করতাম, তুমি আমাকে চেনো না? আর আপনার বোনে তো হ্যাঁ? আপনার কথাই তুমি শুনে না। যে এই যে বিচি কলাটা খাইছো ছোটবেলায়, আমি মনে করেন 10-12টা বিচি কলা আমি খাইছিলাম, মিষ্টি লাগে খাই, 10-12 করে মানে 15-20টা খাইছিলাম। খাওয়ার পর 3 দিন মনে করে বাথরুমে যাই, মনে হয় আমার ওই জায়গাটা মানে ফাটা ফেলাচ্ছে, তো বাইরে হচ্ছে না। এই জায়গায় খাওয়াইছি, হ্যাঁ, এই জায়গায় আপনার বোনের খাওয়াইছি, আবার বুঝুক যে ঠেলা কারে কয়। যখন মনে করেন যে রাত দিন 24 ঘন্টা বইয়া কুদ পারবো না, তখনই বুঝবো যে 12টা কলার ঠেলা কোন যায়। হ্যাঁ, এটা কাম করে। এখন কি করা যাবে কোন, শয়তানের প্রলোভনে পড়ে গেছে, এখন হাসপাতালে নিয়ে যায়, এখন এই হ্যাঁ, যাই হোক দর্শক, এই যে আপনারা দেখতেই পেলেন যে বাবার সাথে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলার কারণে কিন্তু এই যে ভাইটি একটি ব্রেন খাটিয়ে তার বউকে শাস্তি স্বরূপ 12টা বিচি কলা খাইয়ে দিয়েছে, যাতে তার বাথরুম বন্ধ হয়ে যায়। এবং এই আপুটি কিন্তু নিজের মুখেই বললো যে গত 3-4 দিন যাবত তিনি বাথরুমে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু তার কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না।